একটা জমির দলিল নামজারি করতে 1170 টাকার বেশি লাগার কথা না। এই ভিডিওটা আপলোড করার পরে অসংখ্য মানুষ আমার ইনবক্সে অভিযোগ করেছেন, আরে বেটা আমরা 15,000 20,000 টাকা দিয়ে নামজারি করতে পারি না, তুমি কও 1170 টাকা, ফাজলামি করো। তখন আমি চিন্তা করে দেখলাম কিরে সরকারি ফি হলো 1170 টাকা, এখানে তো আমার বানোয়াটি কথা বলি নাই, আমার মন গড়া কথা বলি নাই, এটা সরকারি ফি। তো আমি অনলাইনে পাইছি 1170 টাকা এবং কি একেবারে স্পষ্ট ভাষায় বলা আছে 1170 টাকার বেশি দিলেন তো আপনি ঘুষ দিলেন। এই বিষয়ে আমি ভিডিও বানাইছি, এখানে তো আমি আপনাদের ক্ষতি চাই নাই, বরং আপনাদের ভালো চেয়েছি। তখন আমি চিন্তা করলাম, একটু গবেষণা করলাম, আমার ভুল হচ্ছে না তো? না, আমি গবেষণা করে দেখলাম আসলে 1170 টাকা। এখন আপনাদের এই যে 15,000 20,000 টাকা কিসের জন্য বা কিভাবে লাগে এইটা তো ভাইয়া আমি পায়া গেছি। গতকালকে আমি ভিডিও শ্যুট নিচ্ছি, আমার এক অডিয়েন্স, আমি ওনার পরিচয়টা গোপন রাখছি, উনি কি পেশায় আছে সেটাও বলবো না, একেবারে টোটালি হাইট উনি। এখন উনি আমাকে বলতেছে হাশেম ভাইয়া আমি জমি খারিজ করেছি, 5,000 টাকা লেগেছে। তখন আমি বললাম ভাইয়া কেন 5,000 টাকা দিলেন, এখানে তো 1170 টাকা লাগার কথা। তখন আমাকে বলতেছে ভাই আমার মা খুবই অসুস্থ ছিল, মায়ের জমি বিক্রি করার খুবই প্রয়োজন ছিল, মানে ইমিডিয়েটলি প্রয়োজন, যে কারণে জমিটা বিক্রি করে দিছি, 5,000 টাকা বেশি লাগছে খারিজ করতে, 5,000 টাকা লাগছে আর কি। তো দেখেন একটা জিনিসের তো প্রসেসিং আছে, আপনি জমিটা খারিজ করবেন সেটার একটা প্রসেসিং আছে। আপনি যদি ভূমি অফিসে গিয়ে সেখানে টাইম না দেন, সেখানে যদি সময় না দেন, 3 মাসের কাজ 1.5 মাসের কাজ যদি আপনি 1.5 মিনিটে চান, সেক্ষেত্রে আপনি যদি টাকা দিয়ে সেটা করে নিয়ে আসেন, এখানে তো ভাই আপনার নামজারি করতে যে আপনি 25,000 টাকা লাগলো কি 30,000 টাকা লাগলো ওটা তো দেখার বিষয় না, কারণ আপনি সেটা ঘুষ দিয়ে করে নিয়ে আসছেন। মানে আপনার প্রয়োজন ইমিডিয়েটলি আপনি 1.5 মাসের কাজ 1.5 মিনিটে করাবেন, সেক্ষেত্রে আপনি টাকা দিচ্ছেন, এখানে তো আপনি আমাকে ভুল ধরতে পারেন না। এখন আপনি যদি ঘুষ দিয়ে আপনার কাজটা দ্রুত করে নেন, সেক্ষেত্রে আমার তো কথা এখানে ভুল হয়নি, আমি তো সত্যটা বলছি। এখন আপনি এখানে ঘুষ দিয়ে করছেন, দেখেন উনি কিন্তু ওনার প্রয়োজন ছিল, মা অসুস্থ ছিল, যে কারণে দ্রুত জমিটা খারিজ করার জন্য 5,000 টাকা দিছে। তো এখন আমি মেইন বিষয়টা বুঝতে পারলাম যে আসলে কেন আপনাদের 15 থেকে 20,000 টাকা লাগে, অথচ আমি চিল্লাইতেছি 1170 টাকা 1170 টাকা 1170 টাকা, কিন্তু আপনারা উল্টা আমাকেই ভুল ধরেন। তো এই বিষয়টা আমি নিশ্চিত করার জন্য আমার এক বড় ভাইকে রাত্রেই ফোন দিয়েছিলাম। রাত্রে ফোন দিয়ে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই একটা জমি নামজারি করতে 1170 টাকা লাগার কথা, এটা তো আপনি জানেন? পরে উনি বললো যে হ্যাঁ হাশেম। পরে বললাম তাহলে মানুষের এত কেন অভিযোগ? মানুষ এই যে ইনবক্সে এসে তারা বলে যে হাশেম ভাই আমাদের 25,000 টাকা লাগে, আমাদের 30,000 টাকা লাগে, আমাদের 12,000 টাকা লাগে, কেন তাদের এত টাকা লাগছে? তখন উনি আমাকে বললো যে হাশেম 1170 টাকা তো না, 1500 টাকা লাগতে পারে। তখন আমি ওনাকে বললাম কিভাবে 1500 টাকা? তখন উনি বললো সরকারি ফি হলো 1170 টাকা, আর তুমি যাকে দিয়ে কাজ করাবা, যেমন অনলাইনের দোকানদার বা শপকিপার, তাকে তো তার ফি দিতে হবে। যেমন আমি এই যে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করলাম কিছুদিন আগে, একটা অনলাইনের দোকানে গিয়ে তাকে টাকা দিছি, উনি আমাকে অ্যাপ্লাই করে দিছে, তো ওনারও তো একটা মজুরি আছে। তো সেরকমভাবেই আপনার জমির নামজারি করবেন, আপনি নিজে না পারলে আপনি একটা অনলাইন দোকানে যাবেন, অনলাইনের দোকানে গেলে সে আপনাকে সুন্দর করে অনলাইনে অ্যাপ্লাই করে দিবে, আবেদন করে দিবে। তো আপনাকে যেহেতু উনি কাজ করে দিবে, সেহেতু ওনার মজুরিটা আপনাকে দিতে হবে। 1170 টাকা সরকারি ফি, আর বাকিটা ওনার মজুরি। এখন 500 দিবেন কি 550 দিবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এইটা হলো মেইন কথা, এইটা মাথার মধ্যে ঢুকায় নেন। 1170 টাকার 1 টাকাও বেশি লাগবে না আপনার জমি নামজারি করার জন্য। কিন্তু সব কিছুরই ভাই প্রসেসিং আছে। এখন আপনি যদি বলেন যে ভাই হাশেম ভাই আমার সময় নেই, আমি ভূমি অফিসে যেতে পারি না, যে কারণে আমার ঘুষ দিয়ে হলেও কাজ দ্রুত করে নিতে হবে, সেক্ষেত্রে ভাই আমার কিছু বলার নেই, এখানে আমার কোনো মন্তব্য নেই। কিন্তু মেইন প্রসেসিংয়ে আপনি যদি আগাইতে যান 1170 টাকার 1 টাকাও বেশি লাগবে না। আপনি তাদেরকে একটু সময় দিতে হবে ভাই, সব কিছুরই প্রসেসিং আছে, আপনার সিরিয়াল আসবে, একটা সব কাজের প্রসেসিং থাকে। সেভাবে আগাইতে গেলে যদি লিগ্যাল, আপনাকে ওনারা কখনোই বলবে না যে এত টাকা লাগবে এত টাকা দেন, কারণ আপনারা লিগ্যাল ওয়েতে যান না ভাই। এইটা হলো মেইন সমস্যা। মেইন সমস্যা আপনাদের হাতে সময় থাকে না, আপনারা শ্রম দিতে চান না, টাইম দিতে চান না, যে কারণে আপনি 1170 টাকার জায়গায় 7,000 বা 15,000 টাকা দেন। তো এটা তো আমার দোষ নাই ভাই, আমি তো মিথ্যা বলিনি, আমি সত্য বলছি। ভুল আপনারা করতেছেন। এখানে তাদের প্রসেসিং মতো চলতে দেন, তারা কি বলে সেটা দেখতে থাকেন। 1170 টাকা বেশি দিয়েন না, দেখি তো কি হয়। এখন আপনি যদি দালাল ধরেন, দালালরে দিলেন 2,000, সেটার ড্রাইভার কি আমার কথার উপর আমি নেব? আবার আপনি উকিল ধরলেন, উকিলকে দিলেন 7,000, তো ওই 7 আর এই 2 কত হলো? 7 8 9,000 হয়ে গেল অলরেডি। আবার আপনার যাতায়াত খরচ আছে, সেখানে আরো 5,000 ধরেন, তো তাইলে কত লাগলো আপনার? 15,000 টাকা তো এমনিতেই পড়ে গেল। তো এতে আপনি আমাকে দোষারোপ করেন কেন? আমি তো লিগ্যাল যেটা সরকারি ফি 1170 টাকা, আমি সেটার কথা বলছি। আমি কি বলছি আপনি উকিল ধরবেন, আপনি দালাল ধরবেন, এগুলো সব মিলায়া 1170 টাকা? ভাই বুঝতে ভুল করবেন না প্লিজ। হাশেম ভাই কখনো মন গড়া কথা বলে না, বিষয়টা মাথায় ঢুকায় নেন।